হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো আজ আমি বানাচ্ছিলাম পুর ভরা লাল লঙ্কার আচার। এর জন্য আমি এই বড় বড় যে লঙ্কাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছিলাম, আর একটা স্পুনের পেছনের সাহায্যে লঙ্কার ভিতরে যে বীজগুলো আছে সেগুলোকে স্পুন ভরে হালকা হালকা ঘুরিয়ে বার করে নিলাম। এইভাবে সবকটা লঙ্কা করার পর যে লঙ্কার বীজগুলো ছিল সেইগুলো একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এরপর আমরা তৈরি করব মশলা। মশলার জন্য নিলাম কালো জিরে, মৌরি, গোটা ধনে, জোয়ান, মেথি আর সর্ষে আর 3টে লঙ্কা। তো এইগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব, বাট বেশি গুঁড়ো করব না। গুঁড়ো তৈরি হয়ে গেল, এর মধ্যে সেই লঙ্কার বীজগুলোকে অ্যাড করে দিলাম, আর একটু আমচুর পাউডার অ্যাড করলাম, আর সামান্য নুন অ্যাড করলাম। নুন অ্যাড করার পর এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপর সর্ষের তেল গরম করে যে মশলাটা ছিল তার মধ্যে অ্যাড করে দিলাম, নিয়ে খুব ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর যে লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলোর মধ্যে একটা ছোট স্পুন দিয়ে পুরগুলো ভরে নিলাম। এইভাবে আমি সব লঙ্কার পুরগুলো ভরে নিয়েছিলাম, আর এরপরে কিছুটা আমার মশলা বেঁচেছিল, তো আমি সেটাও ইউজ করব। লঙ্কাগুলোকে একটা জারের মধ্যে সোজা সোজা করে রেখে যে এক্সট্রা মশলাগুলো বেঁচেছিল সেটা তার মধ্যে দিয়ে দিলাম। তারপরে গরম তেল ঠান্ডা হলে তার মধ্যে ঢেলে দিয়ে রেখে দিলাম। এতে আচারটা অনেক দিন ঠিক থাকবে। তো আচারটাকে 5-6 দিনের জন্য রেখে দেবো। তো এতে লঙ্কাগুলো নরম হয়ে যাবে আর এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।